আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতার 6 জুন শুক্রবার 2025 শ্যামপুকুর অঞ্চলে বীরেন্দ্র মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করলেন আইসিএসসি, সিবিএসসি ও সিএসসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের। আয়োজনে কলকাতার অনুভব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী শ্রী ইন্দ্রজিৎ চ্যাটার্জি পেশাগত আইনজীবী ও সংস্থার সভাপতিও বটে। এ রাজ্যের নারী ও শিশু কল্যাণ ও বাণিজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাজার উদ্যোগে এই দিন সব মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌর প্রতিনিধিগণ। আমাদের বিগত সকল ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করব। কলকাতা অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য, নারী, শিশু, সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মাননীয় ডক্টর শ্রীমতী শশী পাজা মহোদয়া, যিনি উৎসাহিত করবেন। সরস্বতী বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যদা যদাই ধর্মস্য গ্রামীণ ভবতি ভারত অর্থোত্থানমধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমরা বড় সংগঠন সভাপতি ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি মহাশয়। ইন্দ্রজিৎ একটু আগে আসো, একটুখানি দাদা, দেখা যাচ্ছে না একদম। হ্যাঁ, এবার ঠিক আছে। সদানন্দ গোস্বামী মহাশয়। আরো একজন আইনজীবী সংঘের সভাপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জি, মাননীয় আইনজীবী সৌমিক দত্ত, কাশীঘোষ লেন দুর্গোৎসব কমিটির অন্যতম। এরপর অনন্তদার কীর্তিকণ্ঠের অধিকারী খুব ভালো সঙ্গীত পরিবেশন করেন অনন্ত ঘোষ মহাশয়। সম্মাননীয় শ্রীমতী বিউটি চৌধুরী মহাশয় সম্মানিত করি কৃত্তিকা চ্যাটার্জি, যা তথ্য মন্ত্রের মধ্যে দিয়ে আজকের শুভ অনুষ্ঠানের সূচনা হয়েছিল। কৃত্তিকা চ্যাটার্জি। এরপর ধন্যবাদ সম্মানধার বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ চ্যাটার্জি, সম্মাননীয় ডক্টর অরিত্র দত্ত মহাশয়, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডেপুটি। তেজস্বিরাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট আইনজীবী ইন্দ্রজিৎ
উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন। এরপর সুস্মিতা মুখার্জি উত্তরীয় এবং ব্যাচ ওয়ার্ডে তিনি উৎসাহিত করেন সকল ছাত্রছাত্রীদের। সম্মাননীয় ডক্টর শ্রীমতী সুস্মিতা মহোদয়াকে কৃত্তিকা চ্যাটার্জি যার আচ্ছা, এবারে আমি বনানী চ্যাটার্জি আমাদের নবছন্দনের শিক্ষিকা, মিঠু মজুমদার, সুস্মিতা মুখার্জি, মীনাক্ষী, পূর্ণিমা ব্যানার্জি, রিমা রায়ের, কৃত্তিকা এসো। এই আমার সব মহিলা সদস্যদের ফটো যারা আছে সবাই সেইভাবে নাও। ইন্দ্র, সব মহিলা সদস্যের যেন ফটো আছে। আর যাদের নাম বলেছে সবাই চলে এসছো, আর কেউ বাকি নেই তো? শুভাশিস আমাদের মন থেকে এবারে কলকাতা অনুভব সুতরাং সকলের জোরে বড়দান দিয়ে আপনারা অভিনন্দিত করবেন। আর এই অবসরে আমি দেখতে পাচ্ছি পাত্র মহাশয় ভাবি আছে সব প্রথম থেকেই, প্রত্যেকের ধন্যবাদ জানাই শুরু সকলকে। এবং এই মুহূর্তে সুভাষিস চক্রবর্তী বিশিষ্ট সুভাষিস চক্রবর্তী তাদের উত্তরীয় এবং ব্যাচ সরকারের সম্মান স্নেহ ভালোবাসা আলহামদুলিল্লাহ বদ্ধ করছি। আচ্ছা, আমি আমাদের চিফ পাবলিক প্রসিকিউটর, আমাদের খুব প্রিয় মানুষ দীপঙ্কর কুন্ডু মহাশয়কে আজকের ওয়েলফেয়ার সোসাইটি এই যে সুন্দর সন্ধ্যা, অর্থাৎ যারা সিবিএসসি, সিএসসি, আইসিএসসি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আরো বেশি পড়াশুনো করার জন্য উৎসাহিত করার জন্য অনুভব ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই এই প্রোগ্রাম করে এবং ছোট ছোট আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে উৎসাহিত করে। শ্রদ্ধেয় সুব্রত ব্যানার্জি মহাশয়, আমাদের অন্যতম সদস্য মিঠু মজুমদার, ব্যাচ এবং উত্তরীয় পারে না এবং ওনার থেকে প্রতিটা মুহূর্ত আমি শিখি। তো সেই একজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তিনি মঞ্চে আসেন। সামনে যারা বসে আছো, ছোট স্কুল ছেড়েছো বা স্কুলেই আছো, আবার উপরে উঠবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান, তোমাদের জন্যই আজকে সবাই আমরা এখানে এসেছি। এবং ইন্দ্রজিৎ চ্যাটার্জি আমার অনুষ্ঠতি প্রতি বছর এটা করে, তো সবসময় কাজের মধ্যে থাকে, আইনজীবীও বটে। এক্ষুনি মুখ্য কৌশলী সাহেব কিছু বলার আগে তার আগে কয়েকটা জিনিস আছে যেটা আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা এবং আজকের প্রধান অতিথি তার মাধ্যমে করব। প্রথম হচ্ছে, আপনারা জানেন আমাদের কার্ডে ছিল আজকে কলকাতা মেডিকেল কলেজের সুপার ডাক্তার অঞ্জন অধিকারী, তার এখানে আসার কথা ছিল। তিনি গতকাল রাত থেকে খুব গুরুতর অসুস্থ এবং তার জন্য উনি বললেন আমি আজকে যেতে পারছি না। ইতিমধ্যেই পূজা পাজা আমার অত্যন্ত প্রিয়, যদিও পৌর প্রতিনিধি হয়ে গেছে তাই আমাকে পৌর প্রতিনিধি বলতে হবে, পূজাকে মঞ্চে আহ্বান করছি। তো তিনি আসতে পারেননি, তার প্রতিনিধি হিসেবে ডেপুটি সুপার ডক্টর রঞ্জিত দত্ত এসছে। আমরা মেডিকেল কলেজের জন্য একটা যদিও আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলা ভালো জিনিসগুলো মিডিয়াতে এখন কম দেখায়। আমাদের অত্যন্ত গর্ব এবং অহংকার যে আমাদের ভারতবর্ষের মধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ শান্তনু চ্যাটার্জি মহাশয় এসছেন, তাকে মঞ্চে আহ্বান। ভারতবর্ষের প্রথম 10টা মেডিকেল কলেজের মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজ 9 নম্বর স্থানে গেছে।
এটা আমাদের গর্বের, এটা আমাদের অহংকার। ভাবতে পারছেন যেখানে আমরা চিকিৎসার জন্য বিদেশে ঘুরে বেড়াই, আমাদের কলকাতা মেডিকেল কলেজ 9 নম্বর স্থান পেয়েছে। সেই 9 নম্বর স্থান পাওয়ার জন্য কলকাতা মেডিকেল কলেজে একটা মেমেন্টো আমরা উপহার দিচ্ছি। এখানে লেখা আছে ডাক্তার অঞ্জন অধিকারী, সুপার, কলকাতা মেডিকেল কলেজ, ডাক্তার শ্রীমতী শশী পাজা, বিধায়ক, ইন্দ্রজিৎ চ্যাটার্জি, সভাপতি আইনজীবী, কলকাতা অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের এই আনন্দের মুহূর্ত কিছুটা আমরা ভাগ করে নিতে চাই আমাদের বিধায়ক মন্ত্রী ডক্টর শশী পাজাকে দিয়ে। আমাদের ডক্টর শ্রীমতী শশী পাজা মহোদয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিলেন। মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা মহোদয় স্মারক তুলে দিলেন। আমাদের ফাউন্ডার মেম্বার কমল ভট্টাচার্য এগিয়ে আসুন। কমল এবারে আমি জানলাম অনুষ্ঠানের সূচনা হয়েছিল নবম সংসদে শ্রীমতী বনানী চ্যাটার্জিকে স্মারক তুলে দিলেন। তন্ময় প্রিয়া প্রীতি ওরা কি এসছেন? যারা এদিকে স্থানে চলেছে, ওটা নিয়ে এসো ওটা বুঝতে পারবে। আজকে যাদের ডাকছি এখন তন্ময় প্রীতি, এরা হলো প্রফেশনাল ড্যান্স গ্রুপ, ওরা বিভিন্ন প্রোগ্রাম করে। তো ওর সঙ্গে আমার কথা হচ্ছিল, প্রীতির আজকে জন্মদিন, ওরা হাজব্যান্ড ওয়াইফ খুব শীঘ্রই হবে 12 জুলাই। তা আমি হ্যাপি বার্থডে জানালাম, এলাম তো গিফট পাওনা রইল। বললো গিফটটা কি তুমি দেবে? কি গিফট চাস? বললো আমরা ম্যাডামকে আমাদের আঁকা একটা ছবি দেবো। এটা ওর আজকের বার্থডে গিফট আমার থেকে চেয়েছে। আমি হলদিয়া থেকে এসেছি, আমি তাকে ডাকছি মঞ্চে, তন্ময় এবং অনেক অনেক কাজে লাগবে। আর যারা মাধ্যমিক তাদের জন্য একটা বই দেওয়া হয়েছে, ভগিনী নিবেদিতার একটা বই, তারা পড়বেন। আর 9 নম্বর ওয়ার্ডে যারা উচ্চ মাধ্যমিকে যে হায়েস্ট পেয়েছে তিনি স্বামীজির একটা বই পাবেন। আর যিনি মাধ্যমিকে হায়েস্ট হয়েছে তিনি সত্যজিৎ রায়ের একটা বই পাবেন। এরপরে আপনারা একটা কুপন পাবেন, ফুড কুপন, এবং সেই কুপনটা অত্যন্ত ভালো। আপনাদের প্রত্যেকবার থাকে, আপনাদের প্রত্যেকের ডিনারের জন্য আদর্শ। শুধু কুপনটা নিয়ে আপনারা ম্যাজিক শো আছে দেখে 8টার পর থেকে নিচে দেওয়া হবে, নিচে যখন আপনাদের মনে হবে আপনারা নিয়ে চলে যাবেন, কিন্তু কুপনটা রাখবেন। নামার সময় আপনাদের প্রত্যেককে কুপন দেওয়া হবে। আমরা যে আজকে তোমাদের জন্য এই অনুষ্ঠানটা করেছি, এখানে আমরা কোনো পার্সেন্টেজ রাখি, কে কত ভালো, কে কত মার্কস পেয়েছে সেটা রাখি। তার কারণ হচ্ছে আমাদের যেটা মোটো, যেটা মেইনলি আমাদের অভিভাবক বল, আমাদের কাছের মানুষ বল, ডক্টর শশী পাজা, তোমাদের যিনি কারুর শশী আন্টি, কারুর শশী দিদি, তার যেটা লক্ষ্য যে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনাটা যেন কারুর বন্ধ না হয়। আমরা এমন 3-4 জন, আমি নাম বলছি না, তোমরা হয়তো এখানে আছো, দিচ্ছি, যারা 175-এ পাস, 26% পেয়েছো, 176 পেয়েছো। তাদেরকে এখানে ডেকেছি, মঞ্চে দিচ্ছি। ওনার বক্তব্য, তোমাদের এতে নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের এই আর্থ সামাজিক পরিবেশে তুমি পাস করেছো, আগামী হাই সেকেন্ডারিতে 26টা তোমাকে 56 করতে হবে। তোমার বাবা মা দেখুক যে তোমরা এটা পারো। 26 পেয়েছো বলে তুমি পারো না, এটা তোমার মধ্যে কখনো না। মনে রাখবে আমাদের এই অঞ্চল থেকে, তোমার পাড়া থেকে, আমার পাড়া থেকে ডাক্তার প্রদীপ ভৌমিক তোমরা জানো, ওখানে বসে আছে ডাক্তার শান্তনু রায়, গোসাই পাড়ায় থাকে, আমাদের পাড়ার ছেলে, বেঙ্গলি মিডিয়ামের ছেলে। আমি নিজে সারদা শরণের ছেলে। আকাশ থেকে পড়ে না কেউ, এখানে থেকেই লড়াই করে সবাই বড় হচ্ছে। আমাদেরও অভাব অভিযোগ আছে, আমরা এই অঞ্চলে থাকি, আমাদের প্রত্যেকের অভাব অভিযোগ আছে, জানি।
শান্তনুকে একবার দাঁড়াতে বলি, শান্তনু একবার দাঁড়াও, তুমি আমাদের পাড়ার ছেলে, এখন কালিম্পং মেডিকেল কলেজে আছে, আরজি কলেজ ছিল, ট্রান্সফার হয়ে গেছে, কালিম্পংয়ে আছে, অত্যন্ত ভালো ছিল। পাড়ার বহু লোককে ফ্রিতে চিকিৎসা করে, তোমাদের দিকে মুখ থেকে চেয়ে আছে। আমাদের বুঝতে হবে আজকে ভালো আর খারাপ, ঠিক আর ভুল, এআই হেনা তেনা সোশ্যাল মিডিয়াতে সবটাই গুলিয়ে যাচ্ছে। বলো তোমরা কজন জানতে যে কলকাতা মেডিকেল কলেজ 10-এর মধ্যে 9 নম্বর স্থানে এসেছে? জানতে না, তোমাদের জানানো হবে না। কারণ এখন যে সোশ্যাল মিডিয়া, আমি যেটুকু বুঝেছি, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা ইজি নয়, কিন্তু যা দেখি এটা ভাবি। ঠিক সেই সময় তোমাদের কাছে যিনি বসে আছেন আজকে, যাকে আমরা বিধায়ক বলছি, ডাক্তার শশী পাজা যাদের বলছি, তার কিন্তু একটা ফোনে আমরা সবাই রাস্তায় ছিলাম। কোন মানুষ খাবার পাচ্ছে না, কে ওষুধ পাচ্ছে না, কার বই নেই, প্রতিটা দিন আমরা করেছি। এই ভয়ঙ্কর দিনগুলোর কথা তোমাদের সামনে কেউ বলবে না, আসবে না এই কথাগুলো। আসবে সেই কথাগুলোই যেগুলো মানুষের টক ঝাল মিষ্টি হঠাৎ শুনতে ভালো লাগে। হঠাৎ ওই পাড়ায় ওই ছেলেটা অমুক করেছে, ওই ছেলেটা অমুক নাম করে, ওই পার্টির নাম করে টাকা তুলেছে। ওটা কিন্তু ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমটা ঘটনা হতে পারে না। ঘটনা সেটাই যেটা প্রতিনিয়ত হয়, যেটা আমরা বলি আজকে যে বই বিতরণের সময়, আজকে তোমাদের উৎসাহ দানের জন্য এই সময় যদি তুমি শশী পাজাকে পেতে, এটা হতো ব্যতিক্রমী। আর যদি পাড়ায় যখন বর্ষাকালে তিরপলের জন্য অনেক ঘরে জল পড়ে, তখন যে তিরপলটা নিয়ে পাড়ায় হাজির হয়, তার নাম ডাক্তার শশী পাজা। এটা ব্যতিক্রমী ঘটনা না, এটা ঘটনা। যখন শীতকালে কম্বল লাগে গরিব মানুষের, সেই কম্বলটা যিনি সামনে নিয়ে আমাদের মাধ্যমে দেন, তিনি হচ্ছেন শশী পাজা। অর্থাৎ মানবিক মুখ। তোমরা যারা এখানে পাচ্ছ, এখানে মাতাজিরা রয়েছে, এখানে বিউটিদি আছেন, একজন প্রধান শিক্ষিকা, আমরা ছোটবেলায় কিছু পাইনি, কেউ একটা পেনও দেয়নি, এবং ঘটনা চক্করে 100 টাকার জন্য আমাকে পড়াটা ছেড়ে দিতে হচ্ছিল। সেটা আমার জীবনে একটা ঘটনা, এবং সেই 100 টাকা যিনি দিয়েছেন তাকে আমি ফেরত দিতে পারি। আবার এটাও ঠিক, 5000 টাকা দিয়ে IIS WBM এ আমাকে কেউ ভর্তি করিয়ে দিয়েছিল বলে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির IIS WBM থেকে আমি পাসও করেছি। তিনিও আমার টাকাটা ফেরত নেয়নি, তিনি এখনো জীবিত আছেন। তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে ঘটনাগুলো দেখি, সেগুলো সোজাসুজি চোখে যেটা দেখবো, সেটা মানবো, সেটা বিশ্বাস করবো। আর এই যে কথাটা বলতে যাচ্ছিলাম, 2010 থেকে আমাদের সংস্থা, আমরা এখানে একটা কথা লিখেছি, যে কথাটা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে। এই কথাটা লিখেছি এই জন্য, এটা কোনো রাজনৈতিক প্রচারের জন্য না, লিখেছি এই জন্যই, সত্যি 2011 সাল থেকে সরকার নতুন আসার পর এই যে মানুষের জন্য কাজ করার যে প্রয়াস, সেটা আমরা প্রথম দেখেছি। যারা সিনিয়র আছে তারা বলতে পারবে, তার আগে একটা পেনও কেউ কাউকে দিত না, একটা কম্বলও কেউ কাউকে দিত না, একটা ওষুধও কেউ কাউকে দিত না, রক্তদান শিবির এত হতো না। আজকে প্রত্যেকটা সপ্তাহে কোথাও না কোথাও রক্তদান শিবির হয়। মানুষের সবচেয়ে অমূল্য জিনিস, সেটা কিন্তু আজকে ক্লাবের ছেলেরা একটা উৎসব করে নিয়েছে। আমার এখানে প্রোগ্রাম, এখানে সবচেয়ে ভালো সম্মাননীয় সকল সভার মহাসংঘ আমরা সম্মানিত করব। আমার নাম দেবলীনা রায়, আমি উচ্চ মাধ্যমিকে। এই যে এই ধরনের একটা অনুষ্ঠানে উৎসাহ পেলে পথ চলা ক্ষেত্রে কতটা সহায়ক হবে এই ধরনের উৎসাহ হওয়ার পর? খুবই সহায়তা হবে। আর যেটা ম্যাডাম বললেন, সেটা তো খুবই অনুপ্রেরণা দিয়েছে, এবার সেটা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবো। বড় হয়ে কি হতে চাও? আমার মেডিকেল পড়ার ইচ্ছা রয়েছে, এবার আগামী জীবনে দেখি সফল হতে পারি কিনা, চেষ্টা তো করবো অবশ্যই। ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে তাদেরকে উৎসাহ বাড়ানোর যে প্রয়াস আজকে ইন্দ্রজি চ্যাটার্জি প্রত্যেক বছর এই কাজটা করে থাকে। আমিও চেষ্টা করি সময় থাকলে তার আসার জন্য। ডক্টর শশী পাজা এখানে আছে, বিভিন্ন কাউন্সিলর আছে। এটা খুব ভালো কাজ, ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং তারা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, তাদের জন্য যে উৎসাহ প্রদান করা, এটা ভালো কাজ। এই কাজটা যতটা করবে তত আরো মঙ্গল। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্যই তো এটা, এবং সবাইকে দেওয়া হচ্ছে, যারা কম নাম্বার পেয়েও পাস করেছে, যারা বেশি নাম্বার পেয়েও পাস করেছে। কারণ পড়াশোনাটা দরকার, যারা কম নাম্বার পেয়েছে তারা আরো ভালো নাম্বার পাবে এই জন্য, আর যারা বেশি নাম্বার পেয়েছে, যারা তাদের স্ট্যান্ড করে আর উজ্জ্বল হয় ভবিষ্যৎ, এই জন্য তাদেরকে প্রোৎসাহন দেওয়া।
এইটাই একটা হচ্ছে কলকাতা অনুভব ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের এটা 9 নম্বর ওয়ার্ডে অবস্থিত। ইন্দ্রজিৎ চ্যাটার্জি তিনি তার কর্ণধার এবং তার একটা খুব সুন্দর টিম আছে। তারা এটা প্রতি বছরই হয়। আমরা যারা দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী পাশ করেছেন, প্রত্যেকে যারা পাশ করেছেন ওইখানে, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এবং আমি মনে করি যে কোনো স্বীকৃতি কিন্তু তার পরিশ্রমের একটা স্বীকৃতি। মানে বাচ্চাদের, ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করব, তারা আরো পড়াশোনা করুক এবং সুনাগরিক হোক। এই মোটিভেশন এবং একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কাজটা করি। তাই আজকে একটা বিশাল অনুষ্ঠান এবং কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও হবে। তাহলে তাদেরকে সার্টিফিকেট দেয়া হলো, তারপর খাতাপত্র, একটু পেন্সিল ইত্যাদি, কিন্তু তার সঙ্গে অভিভাবকদের জন্য একটা ছাতা। এই বৃষ্টির মরশুমে আমরা প্রত্যেকবারই প্রোগ্রামটা করি, সুতরাং অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেটাও দেওয়া হলো। সবটাই নিয়ে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আরো পড়াশোনা করুক, এটাই। আমি যেটা বলবো যে এই যে অনুভব সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা, এরা একটা মহৎ উদ্দেশ্যে পথ চলছে এবং এই যে ছোট ছোট বাচ্চারা, তারা যেরকমই রেজাল্ট করুক, প্রত্যেককে তারা কৃতকার্য হয়েছে। এই যে স্বীকৃতি, এই সম্মানটা ওদেরকে অনেকটা এগিয়ে দেবে, ওদের অনেক সাহস বাড়াবে। এবং আমার বাচ্চাদের উদ্দেশ্যে যেটা বলা, সেটা হচ্ছে যে এই যে সম্বর্ধনা বা এই যে প্রাইজ, তোমরা এতে ভেসে যেও না, তোমাদের অনেক পথ চলা বাকি। তোমরা এটাকে পাথেয় করে তোমরা আরো এগিয়ে যাও, পরের বার আরো ভালো রেজাল্ট করো, আরো ভালো প্রাইজ পাও, আরো ভালো পুরস্কার পাও, দেশের মুখ উজ্জ্বল করো। এবং এই প্রত্যেক ছাত্রছাত্রী, যে অনুভব সংস্থার যিনি কর্ণধার আমার ভাই ইন্দ্রজিৎ, ও যেভাবে প্রচেষ্টা চালায়, আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক ছাত্রছাত্রীকে এক একটা ইন্দ্রজিৎ ওরা হয়ে উঠুক। এবং প্রত্যেক এই ছাত্রছাত্রী এরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে, যদি এক একটা যে বাচ্চা পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, এক একটা বাচ্চার যদি দায়িত্ব দেয়, তাকে যদি জীবনে প্রতিষ্ঠিত করে, আমার মনে হবে আজকের এই প্রয়াস সব দিক থেকেই সাফল্যমণ্ডিত হবে। এবং এই সংস্থার যে কর্ণধার ইন্দ্রজিৎ, তাকে আমার 100 কোটি গৌরবিষ্টা। আমার নাম বিউটি চৌধুরী। না, আমরা তো এটা চেষ্টা করছি যে পড়াশোনাটা যাতে মানুষ চালিয়ে যায়। ভালো আর মন্দ এই দুটোর ফারাক বুঝতে গেলে পড়াশোনাটা করতেই হবে। শিক্ষাই চেতনা আনে, সেই শিক্ষাটা যেন মানুষের মধ্যে আসে। এই জন্য কম নাম্বার বেশি নাম্বার এটা বড় ব্যাপার নয়, ব্যাপার হলো যে তুমি পড়াশোনাটা করো এবং আজকে যে কম আছে কালকে সে বেশি যাতে হতে পারে, তার জন্যই এই উৎসাহটা। হ্যাঁ, আমরা বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে আমরা লিখি, কারণ এই গভর্নমেন্ট আসার পরেই কিন্তু এত সামাজিক কাজের যে সুযোগ সুবিধা আমরা পাই এবং তার উৎসাহ আমরা পাই। এটা কিন্তু আগে কোনোদিন ছিল না। আমরা যখন ছোট ছিলাম একটা পেনও কোথা থেকে পাইনি, আজকে আমরা পাচ্ছি। 80 জনের মতো আমরা দেখতে থাকুন বাংলা এগিয়ে।